আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনে আসছে পবিত্র ফলহারিণী কালী পূজা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে পালিত হয়ে থাকে ফলহারিণী কালী পূজা। বন্ধুরা, এবছরের ফলহারিণী কালী পূজা পঞ্জিকা অনুযায়ী কবে পড়েছে, এই পূজার উপবাস রাখলে কি কি খাবার খাওয়া যেতে পারে, এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি। তোমরা চাইলে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো। আজ আমি ফলহারিণী কালী পূজা বাড়িতে কিভাবে করা হয় সেই ভিডিওই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে মাকে বসিয়ে নিয়েছি। এখানে মা ভবতারিণী মায়ের এই যে চিত্রপটটি রয়েছে, এই চিত্রপটেই আজকে আমি পুজো করব। তো দেখো, মাকে আমি এখানে নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ যে মায়ের সামনে আমি মায়ের শ্রী চরণ যুগল এখানে সাজিয়ে রেখেছি। আর পাশে রেখেছি দক্ষিণাবর্ত শঙ্খ। দক্ষিণাবর্তের শঙ্খে আমার দেখো আতপ চাল আর হলুদ, একটি সুপারি, 116 আনা দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে মায়ের পাশে রেখে দিয়েছি। নিজেকে আচমন করে নেব হাতে গঙ্গা জল নিয়ে। অবশ্যই স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে, এ কথা তো বলার অপেক্ষা রাখে না। তো মাথায় গঙ্গা জল নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আর পুজোর যে সমস্ত উপকরণগুলি আমি সাজিয়ে নিয়েছি সব কিছু, আর ঠাকুর ঘরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। এবার আমি কি করব, মায়ের শ্রী চরণ যুগল আমি স্নান করিয়ে দেবো। তার আগে আমি ধূপ আর প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। জয় মা ভবতারিণী মা। বন্ধুরা, ফলহারিণী কালী পুজো আমরা কেন করি, কেন কি এই দিন মনে করা হয় যে সমস্ত ভক্তের অশুভ কর্মফল মা এদিন মায়ের শ্রী চরণ যুগলে নিয়ে নেন, সমর্পণ করে দিই আমরা। আর মা এদিন কি করেন, সমস্ত ভক্তকে সেই অশুভ কর্মফল থেকে মুক্তি প্রদান করে থাকেন। জয় মা ভবতারিণী মা। ফলহারিণী কালী পুজোর দিনে সবাই সাধারণত কি করে, মন্দিরে গিয়ে গিয়ে পুজো দিয়ে আসে। যদি তোমাদের এই ধরনের মায়ের মূর্তি বা চিত্রপট থেকে থাকে, অবশ্যই তোমরা বাড়িতে মায়ের আগে ভালো করে পুজো করে নেবে, তারপর মন্দিরে গিয়ে মায়ের পুজো দেবে। বাড়ির মাকে কখনোই অভুক্ত রাখতে নেই। এবার দেখো বন্ধুরা, এখানে আমি সুগন্ধি জল প্রস্তুত করে নেব, কেন কি আমি মায়ের শ্রী চরণ যুগল ধুয়ে দেবো। এখানে দেখো শুদ্ধ জল আছে। জলে আমি মেশাবো অগরু। গোলাপ জল দিয়ে মায়ের চরণ ধুয়ে দেব। দেব কিছু ফুল। এবার এই সুগন্ধি জল দিয়ে আমি মায়ের শ্রী চরণ যুগল ধুয়ে দেবো। আমি মায়ের চরণটা নামিয়ে নিই। পাত্রের মধ্যে দেব আমি লাল চন্দন দিয়ে, পাত্রের মধ্যে আমি লাল চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিচ্ছি। মা, যুগল নামিয়ে নিলাম। ঘি আর মধু মাখিয়ে দেব। জয় মা ভবতারিণী মা, জয় মা তারা, জয় মা ভবতারিণী মা। সুন্দরভাবে আমার মায়ের চরণে ঘি মধু মাখানো হয়ে গেছে। এবার আমি এই সুগন্ধি জল দ্বারা মায়ের শ্রীচরণ যুগল স্নান করিয়ে দিচ্ছি। জয় মা ভবতারিণী মা, জয় মা, জয় মা, জয় মা। তো মায়ের শ্রী চরণ যুগল আমার স্নান করানো হয়ে গেছে। এবার আমি মায়ের চরণ যুগল তুলে দিচ্ছি, জল থেকে তুলে মায়ের সামনে রেখে দিচ্ছি। এবার বন্ধুরা দেখো, এবার আমি মায়ের ঘট বসাবো। এইখানে দেখো আমি একটু মাটি ভিজিয়ে রেখেছি।
অবশ্যই ফলহারিণী কালী পুজোর দিনে তোমরা মায়ের সামনে ঘট পেতে তারপর পুজো করবে। আবার অনেকে আছেন এমন যারা ঘট পারে না, সেক্ষেত্রেও পুজো করা যায়, সেটাও আমি দেখিয়ে দেবো পরবর্তীকালে তোমাদের কাছে আমি ভিডিও আনার চেষ্টা করব। ঘট না পেতেও মায়ের পুজো করা যায়। আজকে আমি ঘট বসিয়ে মায়ের পুজো করছি। মাটির ওপরে দেব আমি সিঁদুরের ফোঁটা। 5টি সিঁদুরের ফোঁটা দিতে হয়। এখানে তোমরা পঞ্চশস্যর বদলে ধানও ছড়িয়ে দিতে পারো, তবে চেষ্টা করবে পঞ্চশস্য ছড়িয়ে দেওয়ার। যেহেতু মায়ের পুজো করছি, মায়ের বিশেষ পুজো করছি, পঞ্চশস্যই দেওয়ার চেষ্টা করবে, না থাকলে ধানও ছড়িয়ে দেওয়া যায়। দিলাম দূর্বা। এবার দেখো এখানে এই ঘরটি আমি সাজিয়েছি, আমি তেল আর সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। ঘরটি এবার আমি জলপূর্ণ করে দেব। এখানে শুদ্ধ জলেই আমি ঘরটা পাচ্ছি, তোমরা গঙ্গা জলেও ঘট বসাতে পারো। দিচ্ছি 1 টুকরো হলুদ, দিচ্ছি 1 ষোলো আনা, আর দেব একটি সুপারি, দেব সামান্য আতপ চাল, দূর্বা। যে কোনো 5টি বস্তু দিতে হয়, তো আমি 5টি বস্তু দিয়ে দিই। এবার আমি একটি বিজোড় পাতাযুক্ত আমের পল্লব বসিয়ে দিচ্ছি ঘটের উপরে। দিলাম একটি পান পাতা, দিলাম 3টি বেলপাতা আর একটি দূর্বা। এইবার এখানে দেখো আমি একটি কলা রেখেছি, কলার উপরে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এই কলাটা আমি এবার ঘটের উপরে বসিয়ে দিলাম এইভাবে। এবার এই মঙ্গল ঘটখানি আমি উলুধ্বনি দিয়ে মায়ের সামনে বসিয়ে দিচ্ছি। জয় মা। এবার ঘটের উপরে দিলাম একখানি লাল চেলি। ঘরটাকে মুড়ে দেওয়ার জন্য একটি লাল চেলি লাগে, বা লাল গামছা, যার কাছে যা থাকবে সে তাই দেবে। ঘরটি সাজানোর জন্য দিতে হয় একটি চাঁদমালা, তো আমি একটি চাঁদমালা দিয়ে দিলাম। ঘটের উপরে দিতে হয় একখানি পৈতে, দিলাম একটি পৈতে শ্রী গণেশের উদ্দেশ্যে। এবার আমি মন শুদ্ধিকরণের মন্ত্র বলবো, আর আমি গুরু স্মরণ করে নেব। প্রথমেই হাত জোর করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা যশ্বরিত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি নম সূচি নম সূচি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদদর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। তস্मै শ্রীগুরবে নমঃ। তস্मै শ্রীগুরবে নমঃ। সর্বপ্রথম সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হয়। যে কোনো পুজোর আগে শ্রী গণেশের পুজো করে তারপরে মায়ের আরাধনা করতে হয়। তো আমি শ্রী গণেশের উদ্দেশ্যে বলবো, ওম একদন্ত মহাকায়ম লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হে রম্মং প্রণমাম্যহম। ওম গম গণপতয়ে নমঃ। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ। এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে নম পঞ্চদেবতাভ্যয় নমো নমঃ। মায়ের নামে আমি ঘটে পুষ্প নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে ওম শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। জয় মা। এবার দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের এই চিত্রপটে বাবা মহাদেব এখানে শয়নরত অবস্থায় রয়েছেন, তার উপরে মা এখানে দাঁড়িয়ে আছেন। তো আমি সর্বপ্রথম বাবা মহাদেবের পুজো করে নেব, তারপর মায়ের পুজো শুরু করব। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এবার একখানি বেলপাতা দিয়ে দিলাম। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়।
এবার আমি মাকে একটুখানি সাজ শৃঙ্গার করিয়ে দিচ্ছি। এখানে ফুলের মালা আছে, ফুলের মালা পরিয়ে মাকে চন্দন পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেব। জয় মা ভবতারিণী মা। জয় মা ভবতারিণী মা। এখানে দেখো লাল চন্দন আছে, লাল চন্দনের তিলক আমি মায়ের কপালে পরিয়ে দিচ্ছি। জয় মা ভবতারিণী মা। জয় মা ভবতারিণী মা। এখানে সিঁদুর আছে, মাকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি। জয় মা। বন্ধুরা দেখো, ফলহারিণী কালী পুজোর দিনে এই সমস্ত উপকরণগুলো দিয়ে মা কালীর কাছে পুজো দিতে হয়। একটি অর্ঘ্য থালা সাজাতে হয়। এই অর্ঘ্য থালায় কী কী রাখতে হয় দেখো, আমি এখানে রেখেছি আলতা, সিঁদুর, শাঁখা, পলা, নোয়া, রেখেছি একটি পানপাতা, রেখেছি একটি হরিতকি, আর একটি আছে সুপারি, এক টুকরো হলুদ আছে, 116 আনা আছে, আর 3টি ফুলযুক্ত লবঙ্গ আছে, আর একটি আছে ছোট্ট এলাচ। এইগুলি দিয়ে একটি অর্ঘ্য থালা সাজিয়ে মায়ের কাছে দিতে হয়। জয় মা। বন্ধুরা এবার আমি যে সমস্ত নৈবেদ্যগুলি সাজিয়েছি সেগুলো এক এক করে মায়ের সামনে সাজিয়ে দিচ্ছি। এখানে পঞ্চদেবতার নামে একটি নৈবেদ্য আমি সাজিয়েছি। এখানে দেখো, যেহেতু ফলহারিণী কালী পুজোর পুজো করছি আমি, তো অবশ্যই এই দিনে মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবে। আজকে আমি রেখেছি দেখো, আম রেখেছি, কলা রেখেছি, লেবু, আপেল, শশা, এই সমস্ত ফলগুলো এই সময় খুব সুন্দর পাওয়া যায় বাজারে। তো এই সমস্ত ফলগুলি আমি এনেছি মায়ের জন্য। আর অবশ্যই চেষ্টা করবে 5টি গোটা ফল দিয়ে মাকে পুজো দেওয়ার, না পারলে 3টি গোটা ফল দিয়ে মাকে পুজো দেবে। আর এখানে দেখো একখানি ঘিয়ের প্রদীপ আমি সাজিয়েছি। এই দিন ঘিয়ের প্রদীপ মায়ের কাছে জ্বালাতে হয়, খুব ভালো হয়। না পারলে তিল তেল দিয়েও প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে পুজো দিতে হয়। জয় মা ভবতারিণী মা। মা কালী জয়। বন্ধুরা অনেক ভক্ত এদিন কী করে থাকে, যে সব নিজের মনোবাসনা জানিয়ে যে কোনো একটি ফল মায়ের চরণে সমর্পণ করে থাকে। যার যেটি সবথেকে প্রিয় ফল, সেই ফলটি এই দিনে মায়ের চরণে দিতে হয় যদি কোনো বিশেষ মনস্কামনা নিয়ে পুজো করে থাকো। লাল চেলির উপরে দিলাম আমি একটি বেলপাতা, আর দিলাম দূর্বা। এবার এই ফলটি রেখে আমি এই চেলিটি সুন্দর করে মুড়ে দেব। আর মায়ের চরণে যখন ফল নিবেদন করতে হয়, এই ছোট্ট মন্ত্রটি বলে মায়ের চরণে ফল নিবেদন করতে হয়। মন্ত্রটি হলো ওম বিষ্ণু তৎসদস্য জ্যৈষ্ঠী মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথৈ বশিষ্ঠ ঋষি গোত্র শ্রীমতী সুমনা চতুর্বর্গ ফল প্রাপ্তি মনুষ্কামনায় আম্র ফল দান করিষ্যামি। জয় মা, জয় মা, জয় মা। দিলাম মাকে পান করার জন্য জল। ফুল বেলপাতা দিব। বন্ধুরা ফলহারিণী কালী পুজোর দিনে একখানি লাল পদ্ম ফুল মায়ের চরণে দেওয়ার চেষ্টা করবে। জয় মা ভবতারিণী মা। এবার আমি মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালী কাওই নম। জয় মা ভবতারিণী মা।
দ্বিতীয়বার একইভাবে হাতে ফুল বেলপাতা নিয়েছি, বলবো নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়োচ্ছেদে কাত্তায়নে কামদে কালকৃত্য কৌশিকিত্তং হি কাত্তায়নে নমঃস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালী কাওয়ে নম। জয় মা ভবতারিণী মা। একইভাবে তৃতীয়বার আমি হাতে ফুল বেলপাতা নিয়েছি, মায়ের উদ্দেশ্যে বলবো নম প্রচণ্ডে প্রত্যদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যত করে চোগ্রে জয়ং দেহি নমঃস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমঃস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্পে বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালী কাওয়ে নম। জয় মা ভবতারিণী মা। এবার মায়ের কাছে হাত জোড় করে আমি প্রণাম মন্ত্র বলে নিচ্ছি। নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমঃস্তুতে। জয় মা ভবতারিণী মা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় মা কালী।